আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদুল আজহা মুবারক। তো আজকে আছে আমাদের ঈদ, তাই আজকে খুশির দিন। তো সকাল সকাল আজকে উঠে গেছি, দিয়ে আমাদের যে নামাজ পাটিগুলো আছে সেগুলো আমরা সবাই মিলে সকালবেলায় উঠে ঈদগাতে বিছিয়ে দিলাম। তারপর বাড়ি এসে স্নান করে পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে গেলাম ঈদগাহ ময়দানে। আর হ্যাঁ, পাঞ্জাবিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নামাজ পড়ার পর সবকটা বন্ধুর সাথে গলা মিলিয়ে নিলাম ও সালাম দিয়ে দিলাম। তারপরে সবকটা বন্ধুদের সাথে বেরিয়েছিলাম একটু বাইক রাইডে হালকা করে। আমাদের যেহেতু যাবার ডেস্টিনেশনটা বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে ছিল, তাই মাঝ রাস্তায় একবার দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস ব্রেক নিয়ে নিলাম। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। আর ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদেরকে এই ব্রিজটা পেরিয়ে একদম ওই পারে যেতে হবে, নদীর ওই পারে। আর এই যে মিনি ট্রেনটা দেখতে পাচ্ছ, আমরা ভাবলাম এই মিনি ট্রেনটায় চেপে যাবো, কিন্তু লাস্টে শুনি এই ট্রেনটা নাকি খারাপ হয়ে পড়ে আছে, তো আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটি ওয়াটার প্রজেক্ট দেখতে। তো আমার একটি ফ্রেন্ড এখানে জব করে, সে আমাদেরকে নিয়ে এসছে এখানে। আর আমরা দেখো এতক্ষণ পর হাফ রাস্তা এসেছি, এখন আমাদেরকে কতটা দূরে যেতে হবে দেখো। আর ফাইনালি আমরা অনেকটা রাস্তা অতিক্রম করার পরে চলে এসেছি ট্যাঙ্কিতে। আর কি ভিউটা এনে লাগছে দেখতে পাচ্ছ। আমরা এখন আছি নদীর মধ্যেতে, কিন্তু নদীতে এখন সেরকম জল নেই বলে এখন বালিগুলো বেরিয়ে গেছে, শুকিয়ে আছে সব। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা দিয়ে এলাম আমরা। কত দূর থেকে আসতে হলো দেখো আমাদেরকে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওখানেও একটা ট্যাঙ্কি আছে, কিন্তু ওখানে আর যাবো না, অনেকটা দেরি হয়ে গেছে, বাড়িও যেতে হবে আর অনেকটা হাঁপিয়েও গেছি আমরা। দেখা হচ্ছে পরের ভ্লগে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদুল আজহা মুবারক।